মাদারীপুরের ডাসারে হাত পা বাঁধা অবস্থায় মোহাম্মদ আজিজ হাওলাদার নামে এক চা বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাদারীপুর থেকে রাকিবুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। শনিবার সকালে উপজেলার ডাসার ইউনিয়নের ১০৭ নং ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আজিজ হাওলাদার উপজেলার ধামুসা গ্রামের মৃত আব্দুর রহিম উদ্দিন হাওলাদারের ছেলে। স্থানীয় ও স্বজনরা জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার বিকেলে ডাসারের কাঁঠালতলা বাজারে চায়ের দোকানে যান আজিজ। রাত ১০টা পর্যন্ত চা বিক্রি করে দোকান বন্ধ করে রাতে আর বাড়ি ফিরে আসেননি তিনি। শনিবার সকালে নিহতের স্ত্রী শাহিদা বেগম তার খোঁজে বাড়ি থেকে বের হলে রাস্তার পাশে স্বামীর হাত পা বাঁধা লাশ দেখতে পান। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করেন। নিহতের স্বজনরা জানান, আজিজ হাওলাদার চায়ের দোকানের পাশাপাশি কিছু সুদের টাকার লেনদেন করতেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা বলতে পারছেন না কেউ। নিহতের বড় ভাই মোহাম্মদ আব্দুল গনি হাওলাদার বলেন, আমার ভাইকে হাত পা বেঁধে যারা নির্মমভাবে হত্যা করেছে, আমি প্রশাসনের কাছে তাদের কঠোর শাস্তি দাবি জানাই। এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ডাসার কাঁঠালতলা বাজারের কাছে রাস্তার পাশ থেকে হাত পা বাঁধা একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দোকানদার সে তার বাড়ির ফেরার পথে ধামুসা প্রাইমারি স্কুলের পাশে নির্জন স্থানে কে বা কারা তাকে হত্যা করে ফেলে রেখেছে। আমরা সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসি, এসে তার সুরতহাল রিপোর্ট সম্পন্ন করিয়া তাকে মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এই ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।